লাইফস্টাইল কাটাতে চাই, তুমিও তেমনটা লাইফস্টাইল কাটাতে মনে হয় আমরা দুজন দুজনকে বিয়ে করলে অনেকটা হ্যাপি হব। দেখো, তোমার আর আমার ভাইবস অনেকটাই ম্যাচ করে, কিন্তু আমি তোমাকে সরাসরি বিয়ে করতে পারবো না। তবে হ্যাঁ, তোমার জন্য আমার কাছে একটা ডিল আছে। ডিল? কেমন ডিল? দেখো, আমার বাবা চান আমি বিয়ে করি, আর তারপর এই সমস্ত প্রপার্টি আমার আর আমার হাজবেন্ডের নামে তিনি করে দেবেন। আর বাবা চান আমি আর আমার হাজবেন্ড মিলে বাবার বিজনেসটা যেন সামলাই। তাই আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা মিথ্যে বিয়ের নাটক করতে পারি। তাতে আমরা দুজন মিলে এই বিজনেসটাও সামনে নিতে পারবো, আর আমরা নিজেদের মতো নিজেদের লাইফও লিড করতে পারবো। ক্লাবিং, পার্টি, টাকা ওড়ানো, শপিং, আর হ্যাঁ, তোমাকে আমি তোমার প্রাপ্য টাকাটাও দিয়ে দেবো। আইডিয়াটা তো বেশ ভালোই। আমিও বিয়ে করতে চাই না, তুমিও বিয়ে করতে চাও না। এই বিয়ের নাটকে দুজনের লাইফস্টাইলটা খুব ভালো করে চলবে। আমি রাজি এই বিয়েতে। ওকে, তাহলে তো বেশ ভালোই হলো। কিন্তু মেঘা, পাশের ঘরে যে ছেলেটা আছে তার কি হবে? দেখো, বাবা যখন ওকে পাঠিয়েছেন, তাহলে তো একবার ওর সাথে আমার কথা বলতেই হবে, জাস্ট ফর ফর্মালিটিস। আমি ওর সাথে একটুখানি কথা বলে তারপর কোনো না কোনো বাহানা দিয়ে ওকে পাঠিয়ে দেবো। দেখো, তুমি কিন্তু আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। তুমি কিন্তু ডিলটা কনফার্ম করেছো, আমি বাইরে ওয়েট করছি। ওকে। হ্যাঁ বলুন, আপনি আমার সাথে কি কথা বলতে চান? দেখুন, আমার বাবা চান যে আমি আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করি, কিন্তু সত্যি বলতে আমি এখন বিয়ে করতে চাই না। কি? তাহলে আপনি আমাকে এখানে কেন ডাকলেন? আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমি চাই না এখন আমি বিয়ে করি, আর তারপর আমার হাজবেন্ড আমার লাইফটাকে একটা বাউন্ডারির মধ্যে আটকে রাখুক। আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই, কিন্তু আমার বাবা চান এই সমস্ত বিজনেস, প্রপার্টি সবকিছু আমার নামে করে দিতে। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমি কাউকে বিয়ে করব, আর বিয়ে করার পর আমি আর আমার হাজবেন্ড মিলে এই সমস্ত কিছু সামলাবো। তাই আমার তরফ থেকে আপনার জন্য এখন একটা খুব ভালো ডিল আছে। ডিল? কেমন ডিল? আসলে আমরা মিথ্যে বিয়ের নাটক করব, আর বিয়ের পর যখন সমস্ত প্রপার্টি আমার নামে হয়ে যাবে, সেই প্রপার্টি থেকে কিছুটা পার্সেন্টেজ আমি আপনার নামে করে দেব। 20 লাখ, 30 লাখ, আপনি যা চাইবেন। এতে আপনারও প্রফিট হবে আর আমার প্রবলেমটাও সলভ হয়ে যাবে। লজ্জা করছে না আপনার? আপনি বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে টাকা দিয়ে বিচার করতে চাইছেন, আর তার থেকেও বড় কথা, আপনি নিজের বাবাকে ধোঁকা দিচ্ছেন। আমি বুঝতে পারিনি যে আপনি এতটা খারাপ একটা মানুষ। আমি এখানে এই কারণেই এসেছিলাম, কারণ আমি ভেবে তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লেখা কমেন্ট করো।